আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভাতে আমরা ব্লক থেকে ভালো লিড পেয়েছি, প্লাস আপনার অঞ্চল থেকেও মোটামুটি ভালো লিড পেয়েছে। কেমন লাগছে এই লিড পাওয়া? আমার খুবই ভালো লাগছে। এখানে মানুষ একদম মমতার যে উন্নয়নের দিকে ভোট দিয়েছে এবং মমতার যে উন্নয়ন সেটার যে বিজেপির যে মিথ্যাচার, বিজেপির যে এরকম মানে বলতে গেলে আমাদের সর্বদিকে চারিদিকে মমতার উন্নয়ন এবং মেন হচ্ছে আমাদের সর্বদিকে মহিলার ভোটার, লক্ষ্মীর ভাণ্ডারের দিকে অ্যাকচুয়ালি ভোটটা বেশি করে যাওয়া। মূলত কি লক্ষ্মী ভাণ্ডার জন্য মেন লক্ষ্মীর ভাণ্ডারটাই মেন আমাদের। আগে কি সাংসদকে আমরা এলাকায় দেখতে পেতেন? জীবনে কোনোদিন দেখতে পাই মানুষদের সঙ্গে জনসংযোগ কোনো দেখিই নি, কোনোদিন মানুষ তো কোনো তাকিয়ে দেখিনি, চেনেই না মানুষ এখানকার মানুষ। এবার নতুন কি সাংসদকে সেই আশা রাখছেন? আশা রাখছি। অলরেডি আমাদের এখানে তালিতেরই একটা যে আমাদের বাগারটো অঞ্চলে যে ব্রিজ হবে, অলরেডি হাইওয়ে হবে, সেখানে অলরেডি উনি এই দুদিন আগে এসে সাক্ষাৎ করে গেছেন। আবার অলরেডি মঙ্গলবার দিন উনি আবার আসছেন। আমাদের একটা বড় সমস্যা ছিল না, এই সমস্যা, এটা বিশাল বড় একটা সমস্যা ছিল। এই সমস্যার প্রথম যিনি প্রথম এসে এখানেই প্রথম এসেছিলেন। আমার কাজের সুবিধা হবে অন্য কাজে আশা করছি 100% আমাদের খুবই উপকার হবে। আর আগে সাংসদের বেলা কোনো সাংসদ কোনো কিছু কাজ তো দূরের কথা, উনি যে নিজের তহবিলে যে টাকা পেয়েছেন একটা টাকাও উনি খরচা করেননি। আর বিজেপি যে এবার প্রার্থী ছিল, কেমন ওনার তো অভ্যাস তো খারাপই ছিল, স্বভাব খারাপ, আমাদের এলাকায় এসেছিল। উনি এলাকায় এসেছিলেন, কিন্তু দিলীপ ঘোষের দিকে আজকে মানুষ মমতার উন্নয়নের দিকে ভোট পড়েছে। এখানে কে দাঁড়িয়েছে অন্য ফ্যাক্টর এখানে নয়, এখানে একটাই হচ্ছে, সেটা হচ্ছে মমতা। এখানে হচ্ছে মমতার দিকে তাকিয়ে ভোট পড়েছে। এখানে অন্য কোনো যে ব্যক্তি কোনো ফ্যাক্টর এখানে কিছু না। পুরোপুরি বিরোধী আপনার অঞ্চল থেকে হয়ে গেছে বিরোধী শুন না, এখানে কিছু নাই। মূলত কি লক্ষ্মী ভাণ্ডার ভোটটা মহিলা ভোটটা সফল বেশি। তাছাড়া তো মমতার বাকি তো উন্নয়ন তো আরও কতগুলো যা প্রকল্প, সবই প্রকল্প প্রত্যেকটা ঘরে ঘরে। এখন কে পায় না বলে কোনো প্রকল্প পায়নি বলে কোনো কিছু নাই, প্রত্যেকটা ঘরে কিছু না কিছু মানুষ পেয়েছি। এই জয়টা কাদের উদ্দেশ্য বলবেন? এই জয়টা অ্যাকচুয়ালি তো আমাদের বলতে গেলে মানে কাদের উদ্দেশ্য নয়, এটা মমতার যে উন্নয়ন, এখানে উন্নয়নের জয়। এই বিরোধীদের মুখ্য জবাব মানুষই দিয়েছে, অটোমেটিক দিয়েছে মানুষ, যেখানে আমাদের কিছু বলতে হবে না। এখানে মমতা ব্যানার্জিকে কিছু বলতে হচ্ছে না, এখানে যা কিছু মানুষই জবাব দিয়েছে তার। এখানে বিরোধী বলতে গেলে আর আশা করছি আমাদের সামনে যে 26 বিধানসভা, তাতে আমাদের মনে হয় না বিরোধী বলে কিছু থাকবে। এক্সিট পোলে দেখা ছিল প্রথম থেকে, টিভিতে এক্সিট পোলে দেখা ছিল মানুষের আমাদের দলকে বা বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সেটা সবই তো বিজেপি তো সবকটা চ্যানেল তো সব তো কেনা, ওদেরকে তো ওরকম এক্সিট পোল তো দেখাতে হবেই, না দেখালে তো ওদের তো মানে দেখা যাবে এজেন্টই পাওয়া যাবে না, এজেন্ট বসতেই যাবে না। তার জন্য তো এজেন্টকে উৎফুল্ল করার জন্য ওরকম দেবেই দেখাবে। আগামী বিধানসভা ভোটে কি বিজেপি এজেন্ট থাকবে না মনে হয়? আশা করছি বিজেপি বলে কিছু থাকবে না, নিশ্চিন্ন হয়ে যাবে।